কবুতরের ঘরের মতো দেখতে এই রুমগুলোর সাইজ আনুমানিক 5 ফুট বাই 7 ফুট, আবার কোনোটির 6 ফুট বাই 8 ফুট। এক রুমের এই ঘরগুলোতে একসাথে বাস করেন কমপক্ষে 6 জন। কোনো রুমে স্বামী স্ত্রী সন্তানদের সাথে থাকেন শ্বশুর শাশুড়িও, তেমনি একজন মেঘনা দাস। পরিবার নিয়ে এক রুমেই বসবাস তার। এই যে এত ছোট ঘরে থাকি, 3 জন, হাজব্যান্ড ওয়াইফ আর ছোট বাচ্চাকে নিয়ে। এত ছোট রুমে আমি আমার মেয়েকে নিয়ে খাটে ঘুমাই আর আমার হাজব্যান্ড নিচে ঘুমাই। আর এই যে এত কষ্ট করে রান্না বান্না করতে হয়, বাথরুম নাই, গোসল করার জায়গা নাই। আমাদের এখানে একটু ভালো জায়গা, মানে ঘর বাড়ি ভালো করে দিলে একটু ভালো হয়, বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে পারবো। এটাই। এই এক রুমেই থাকা খাওয়া, এখানেই ঘুমানো, সবই করতে হয় তাদের। বলছি রাজধানীর বংশাল আগাসাদেক এলাকার শতাব্দীর পুরনো মিরন জিল্লা কলোনির হরিজনদের কথা। বাসার মধ্যে অনেক কষ্ট হয়, আর এটা কি আমাদের কি জীবন? যদি সরকার রোহিঙ্গাদের বসবাস জায়গা দিতে পারে বসবাস করার জন্য, তা আমার তো 14 পুরুষরা এখানে হইল। অনেক কষ্ট হয় দাদা, অনেক। রাত্রে আমরা কি করি, যখন গরম লাগে আমি দরজা খুইলা ঘুমাই। আমার হাজব্যান্ড বাইরে বসে থাকে আর আমি আমার মেয়ের ভিতরে থাকে, আমি নিচে ঘুমাইতে থাকি। বাসিন্দারা বলছেন রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন রাখতে এখানেই অন্তত 3 থেকে 400 বছর ধরে হরিজনদের বংশধরেরা বসবাস করে আসছেন। শত শত বছর ধরে থাকলেও কোনো জমির মালিক হতে পারেননি তারা। জমির মালিকানা পাওয়ার অধিকার থাকলেও যেন দয়া নিয়ে জীবন পার করছেন তারা। উল্টো উচ্ছেদ আতঙ্কে নির্ঘুম রাত কাটে তাদের। অথচ ব্রিটিশ আমলে ভারত থেকে তাদেরকে এখানে আনা হয়েছিল এই অঞ্চলকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। কিন্তু যারা এই শহরকে পরিচ্ছন্ন রেখে আলোকিত করেন সেই হরিজনরাই শতকের পর শতক কেটে গেলেও রয়ে গেছেন অন্ধকারে, অবহেলায়। শতকের পর শতক ধরে এখানে হরিজনরা বসবাস করলেও এই জমির মালিক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। অথচ অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশন জন্মের আগেই এখানে হরিজনদের বসবাস। কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ক্ষমতার বলে হরিজনদের উচ্ছেদ করে বানাতে চায় বহুতল মার্কেট। গত 13 জুন বিকল্প কোনো ব্যবস্থা না করেই উচ্ছেদ অভিযানে এসে বেশ কিছু ঘরও ভাঙে সংস্থাটি। উচ্ছেদকৃত পরিবারগুলো এখন রাত কাটাচ্ছেন খোলা আকাশের নিচে। তীব্র প্রতিবাদের মুখে সরে যায় সিটি কর্পোরেশন। আদালত দেন 1 মাসের স্থগিতাদেশ। ক্ষতিগ্রস্ত পূজা দাস বলেন রোহিঙ্গারাও তাদের চেয়ে ভালো আছে। জিনিসপত্র এই ইট কিন্তু আমাদের টাকা, আমার মা বাবার কষ্টের টাকা, ঠিক আছে? তো কষ্ট লাগছে আমাদের, মানে ওই দিন কী করবো না পেরে আমরা ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আমরা বুলডোজারের সামনে ঘুমাই গেছি। তখন আমাদের মনে হচ্ছে কিছু কিছু বাচ্চা ওখানে কাঁদছে যে মা আমরা কি এইখানে মরে যাব। বাপ দাদারও বলে গেছে এটা কিন্তু দান করা, 50 থেকে 60 বছর হয়ে গেলে সেটা খাস জমিন হয়ে যায় তাদের নামে। তো আমাদের তারও উপরে ব্রিটিশ আমল থেকে আমরা কোথায় আছি, তাহলে এই জমি তো আমাদের নামে। এই কলোনিতে ঘরহীনদের ঘর না দেওয়া পর্যন্ত আন্দোলন থামবে না বলে জানালেন হরিজনদের সেবায় গঠিত হরিজন সেবক সমিতির নেতারা। আমাদেরকে আমাদের জায়গার মতো রাখলে, মানে এই জায়গায় যদি আমাদেরকে রাখে তাহলে আমাদের এই আন্দোলন হবে না। আর দ্বিতীয় কথা হলো, যে জায়গা আমাদের ভাঙছে ওটা সম্পূর্ণভাবে মেরামত করে দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের একটাই প্রার্থনা যে আমরা যেখানেই আসি আমাদের এই বাসস্থান আমাদেরকে দিয়ে দাও। আর এই মার্কেট কোথায় কী করবে না করবে এই বিষয়ে আমরা কিছুই বলতে পারবো না। আর আমাদের যে 59 পরিবারের ঘর ভাঙছে, আজকে 8-10 বছর ধরে তারা কষ্ট করতেছে, তাদেরকে ঘর দেওয়া হোক। হরিজনদের উচ্ছেদ করে মার্কেট বানানোর সমালোচনা করলেন সুজন সম্পাদক। বললেন মার্কেট বানানোর আগে হরিজনদের মাথা গোজার ঠাঁই নিশ্চিত করতে হবে। সিটি কর্পোরেশন তাদেরকে উচ্ছেদ করার আগে তাদের বেঁচে থাকার অধিকার, প্রত্যেক নাগরিকও, তারাও আমাদের নাগরিক, প্রত্যেক নাগরিকের বেঁচে থাকার অধিকার আছে। তাদের বেঁচে থাকার স্বার্থে তাদের ন্যূনতম যাতে একটা আবাসস্থল তাদের জন্য নিশ্চিত হয় সেটা তারা নিশ্চিত করবে, সেই অনুরোধে আমার সিটি কর্পোরেশনের কাছে রইল। মার্কেট বানানোর বহু জায়গা আছে, বহু মার্কেট হয়েছে, আমার মনে হয় না আর মার্কেটের দরকার আছে। আমাদের মানুষের মাথা গোজার স্থানের দরকার, বিশেষত নিম্নবিত্তের পিছিয়ে পড়া মানুষদের। তো আমি আশা করব যে সিটি কর্পোরেশন সেদিকে মনোনিবেশ করবে। আদালতের আদেশ পেয়ে উচ্ছেদ থেকে সরে আসার পর সিটি কর্পোরেশন বলছে বিকল্প ব্যবস্থা করেই পরবর্তীতে উচ্ছেদ কার্যক্রম শুরু করবে তারা। তাদের এখানে ইচ্ছা করলে তারা ওই যে শূন্যতাগুলো সৃষ্টি হবে, যেখান থেকে তারা তো তাদের ফ্ল্যাটে উঠে যাবে, সেটা একটা বিষয় আছে।
তারপরে আমাদের একটা খালি জায়গা থাকছে, সেখানেও তারা যাওয়ার সুযোগ আছে। তারপরে আমরা ওনাদেরকে অনুরোধ করেছি যে আপনাদের কোনো রকমের যদি আরও কোথাও থাকে সেখানে সরে যাওয়ার জন্য, এবং একই সাথে আমরা তাদেরকে বিভিন্ন সহযোগিতা করার জন্য সবসময়ই আছি। তো আশা করি যে নির্দেশনা অনুযায়ী আমরা পর্যায়ক্রমে সেই কাজগুলো আমরা করে ফেলতে পারবো। এ শহরে সুবিধাবঞ্চিত হরিজন সম্প্রদায়ের মানুষেরাও বাঁচবে মানুষের মতো, পাবে মাথা গোজার ঠাঁই, মুছে যাবে শত বছরের দুঃখ, এমনটাই প্রত্যাশা হরিজনদের। সাদ্দাম হুসাইন, বাংলা ভিশন, ঢাকা।